হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচের জন্য, যারা কিছুদিন আগে হচ্ছে কলেজে উঠছো এবং কলেজের পড়াশোনাটা শুরু করছো। সো 2 দিন আগে তোমাদের হচ্ছে বোর্ড থেকে নোটিশে বলে দিছে সুন্দর করে যে তোমাদের ফুল সিলেবাসেই হবে, শর্ট সিলেবাসের চিন্তা একদম মাথা থেকে দূর করে ফেলতে। সো আমার মনে হইলো যে তোমাদের এই কথাগুলা, মানে আজকের এই ভিডিওতে যে জিনিসগুলো বলবো সেগুলো আসলে তোমাদের এখন থেকেই জানানো দরকার এবং তোমাদেরও এই জিনিসগুলো মাথায় রেখে আগানো দরকার। কারণটা হচ্ছে যে আমাকে যারা চিনো বা আমার এই এসএসসি ক্রিকেট চ্যানেলে যারা হচ্ছে ক্লাসগুলো করো, ম্যাক্সিমামই হচ্ছে তোমরা এইচএসসি 25 ব্যাচ। তোমাদের সাথে অনেকদিন আগে থেকে আমার পরিচয়, প্লাস কলেজের ভর্তি হওয়ার আগে থেকেই, এসএসসি পরীক্ষা শেষ থেকেই হচ্ছে কলেজ এডমিশন ব্যাচ, তারপর হচ্ছে আইসিটি ব্যাচ বা বিভিন্নভাবে হচ্ছে এইচএসসি 25 ব্যাচের সাথে অনেকটাই কানেক্টেড আমি। সো আমার মনে হলো যে তোমাদের এই জিনিসগুলো আমার বলা দরকার, যেন হচ্ছে তোমরা প্রথম থেকে একটু গুছিয়ে প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে? সো একটা জিনিস ভেবে দেখো, ফুল সিলেবাস মানে কিন্তু ছোট কিছু না, অনেকটাই বড় সিলেবাস। কারণ হচ্ছে তোমাদের পূর্ববর্তী যে ব্যাচগুলা, যেমন 22 ব্যাচ, 21 ব্যাচ, 23 ব্যাচ, তারপর 24 ব্যাচ, যার কাছেই তুমি জিজ্ঞেস করো তারা কিন্তু তোমাকে ফুল সিলেবাসের সিনারিওটা বলতে পারবে না যে ফুল সিলেবাসটা কীরকম। আমি যখন কলেজে ছিলাম আমাদের সময় এমন হয়েছিল যে সেকেন্ড ইয়ারে যখন উঠছিলাম তখন হচ্ছে একদিনে 3-4 অধ্যায় পড়াই ফেলতো। আমার এমন হয়েছিল যে টেস্টের আগে আমার অনেকগুলো চ্যাপ্টার বাকি, এইচএসসির আগে পর্যন্ত আমার অনেকগুলো চ্যাপ্টার বাকি, মানে ধরেও দেখি নাই। সো ফুল সিলেবাস আসলে অনেক বড় একটা জিনিস। সো তোমাদের এখন থেকেই গোছানো আকারে একটু আগাইতে হবে, বুঝতে পারছো? সো আজকে কত তারিখ আমি যদি বলি যে আজকে হচ্ছে তোমাদের, আমি যখন ভিডিওটা করতেছি আজকে হচ্ছে ডিসেম্বরের 20 তারিখ, তাই না? আজকে হচ্ছে 20 ডিসেম্বর। তোমার পরীক্ষা কবে হবে দেখো। সরকার কিন্তু চাচ্ছে যে এইচএসসি পরীক্ষাটার যে গ্যাপটা, মানে আগে যেরকম এপ্রিলের 1 তারিখ থেকে পরীক্ষা হয়তো, এখন যেটা শিফট হয়ে গেছে কোভিডের কারণে, এই গ্যাপটা কিন্তু কমিয়ে আনতে যাচ্ছে আস্তে আস্তে, তাই না? যেমন এইচএসসি 23 ব্যাচ তারা পরীক্ষা দিয়েছে প্রায় আগস্টের দিকে। তারপর এখন এইচএসসি 24 ব্যাচ তারা পরীক্ষা দিচ্ছে অলমোস্ট কবে, জুলাইয়ের দিকে পরীক্ষা দিচ্ছে, বা জুন জুলাই এরকম টাইমের দিকেই পরীক্ষাটা দিচ্ছে। তোমাদের ব্যাচ এইচএসসি 25 ব্যাচ, তোমাদের ক্ষেত্রে কিন্তু আরেকটু আগানোর চেষ্টা করবে সরকার। ঠিক আছে? সো এটা হতে পারে জুনে অথবা মেয়ের শেষের দিকে। ওকে, আমরা ওর্স্ট কেস ধরে নিলাম, মনে করো মে মাসে পরীক্ষাটা হবে, ওর্স্ট কেস আরও বাড়তেও পারে সময়টা। সো মনে করো যে তোমাকে মে মাসের, মানে 2025 সালের 1 মে মনে করো তোমাদের পরীক্ষাটা হবে। এটা হচ্ছে ওর্স্ট কেসে, এর কমে আনতে পারবে না আমার কাছে মনে হয়। কারণটা হচ্ছে যে একসাথে তো এত বেশি কমায় ফেলা যাবে না, যেহেতু ফুল সিলেবাস, এতটুকু সময় অ্যাটলিস্ট তোমাদের দিতে হবে। ঠিক আছে? সো এতটুকু শিওর যে 24 বা যেহেতু জুলাই, তারপর হচ্ছে জুন জুলাইয়ের মধ্যে পরীক্ষাটা হচ্ছে, তোমাদেরটা মে মাসের বা জুনের দিকেই হবে। সো এটা তুমি ওয়ার্স্ট কেস হিসেবে ধরে নিতে পারো যে 1 মে, এটা তোমার টার্গেট করো যে এই সময়টা হচ্ছে এইচএসসি হবে। কবে হবে কেউ জানি না আমরা। সো তোমার কাছে সময় আছে কতদিন, একটু চিন্তা করো, সময় আছে কতদিন। আজকে ডিসেম্বরের 20, মনে করো 10 দিন চলে যাবে, হচ্ছে 1 তারিখ থেকে পড়া শুরু করবো, এরকম চিন্তা ভাবনা সবার থাকে যে আগামী সপ্তাহ থেকে পড়া শুরু করবো। সো অড দিনে আমরা পড়াশোনা শুরু করি না, তাই না? এটা হচ্ছে আমাদের অভ্যাস স্টুডেন্ট হিসেবে। সো মনে করো তোমার কাছে সময় কতদিন আছে, 1 বছর 4 মাস। 1 বছর 4 মাস। এখন যেই ব্যাপারটা হয়, আগামী এই যে দেখো এইচএসসি 24 ব্যাচের পরীক্ষা হবে জুন জুলাইয়ে, এখন ডিসেম্বর মাস, এখন কিন্তু ফাইনাল রিভিশন ব্যাচ বা রিভিশন নিয়ে সবাই দৌড়াইতেছে। তোমাদের একই কাহিনী হবে যখন ডিসেম্বর মাস আসবে, 2024 সালের ডিসেম্বর মাস, তখনই হচ্ছে তোমাদের ব্যাচে রিভিশন নিয়ে চিল্লাপাল্লা শুনবা। সো তোমার টার্গেট রাখা লাগবে যে কোনো মূল্যে তোমার যেন অ্যাটলিস্ট 2024 সালের ডিসেম্বরের 31 তারিখ, মানে আরো 1 বছর, আজকে থেকে আরো 1 বছর, এই 1 বছরের মধ্যে সিলেবাসটা শেষ করতে। মনে হইতে পারে তোমার কাছে অনেক সময়, 31 ডিসেম্বর 2024, এই সময়ের মাঝে তোমার টার্গেট রাখা উচিত যে তোমার সিলেবাসটা শেষ করা লাগবে। তোমার কাছে মনে হইতে পারে 1 বছর অনেক সময়, কিন্তু অনেক সময় না, খুব কম সময় এটা তোমাদের জন্য। ফুল সিলেবাসে আমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি আর আইসিটি এই সাবজেক্টগুলোর কথা চিন্তা করি, কারণ বাংলা ইংলিশ অনেকেই হচ্ছে শেষ সময় যায় পড়ে। সো এই সাবজেক্টগুলোতে তোমার টোটাল চ্যাপ্টার হচ্ছে 81টা। 81টা চ্যাপ্টার। এখন দেখো এই জায়গাতে তুমি 12 মাস সময় পাচ্ছ, 12 মাসে তোমার 81টা চ্যাপ্টার শেষ করতে হবে। 12 মাসে তোমার 81টা চ্যাপ্টার শেষ করতে হবে, বা 52 সপ্তাহে তোমার 81টা চ্যাপ্টার শেষ করতে হবে। সো প্রতি সপ্তাহে অলমোস্ট তোমার 1 থেকে 1.5টা চ্যাপ্টার শেষ করতে হবে, তাই না? সো অনেকটাই কিন্তু প্রেশার। তোমরা কিন্তু এখন ফার্স্ট ইয়ারে থাকলে সেভাবে আগাও না, একটু ক্যালকুলেটিভ ভাবে তোমাকে এখন থেকে আগাইতে হবে। তুমি আজকে থেকে একটা লিস্ট বানাও যে আমার এই মাসের টার্গেটটা কি হওয়া উচিত,
আগামী মাসের টার্গেটটা কি হওয়া উচিত, যে আগামী মাসে আমার কয়টা চ্যাপ্টার শেষ হওয়া উচিত, এর পরের মাসে আমার কয়টা চ্যাপ্টার শেষ হওয়া উচিত, একটু ক্যালকুলেশন করে আগাও, নাহলে শেষে যায় হচ্ছে পস্তাবা। তোমাকে এই 81টা চ্যাপ্টার শেষ করতে হবে, ঠিক আছে, এই ডেটের মাঝে। তুমি যদি এই ডেটের মাঝে শেষ করতে পারো অনেক ভালো, সেটা অনেক ভালো। অ্যান্ড হচ্ছে তুমি রিভিশনের জন্য অনেক সময় পাবা, খুব গুছিয়ে প্রিপারেশনটা তুমি নিতে পারবা তোমার এসসির জন্য। টার্গেট রাখো এই সময়টার মধ্যে শেষ করতে, না পারলে জানুয়ারি পর্যন্ত নাও, কোনো সমস্যা নেই, বাট টার্গেট রাখো এই সময়ের মধ্যে শেষ করতে। সো এই সময়ের মধ্যে শেষ করতে হলে তুমি একটু নিজে একটু ক্যালকুলেশন করে আগাও। দেখো পড়াশোনার ক্ষেত্রে শুধুমাত্র টেবিলে বসে 1000 ঘন্টা পড়লেই হয় না, একটু ক্যালকুলেটিভভাবে পড়তে হয়। এমনও হয় যে তোমার যেই ফ্রেন্ডটা 12 ঘন্টা যাবত পড়তেছে, আরেকটা ফ্রেন্ড 2 ঘন্টা পরে এর থেকে ভালো আউটপুট পাচ্ছে। কেন? সে অনেকটাই গোছানো আকারে পড়তেছে, বা তার তার জিনিসটা গোছানো, তার প্রিপারেশনটা গোছানো, তার চিন্তা ভাবনাটাই এরকম যে আমার 2 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। একটা মজার কাহিনী বলি, বুয়েটে যারা হচ্ছে টিউশন করায় বা হচ্ছে তোমার অনেক বেশি টিউশন করে, অনেকে হচ্ছে 6-7টা টিউশনও করে, তারা দেখবা যে আগে থেকেই হচ্ছে মাথায় একটা ক্যালকুলেশন করে রাখে যে আমি হচ্ছে টিউশনটা করাচ্ছি, তার মানে আমার সময়টা অনেক বেশি চলে যাচ্ছে, তাহলে পরীক্ষার জন্য আমি সময় কম পাবো, তার মানে আমাকে ওইভাবে পড়তে হবে, ওইভাবে আগে থেকে পড়াটা গুছায় রাখতে হবে। সো সে কিন্তু ওইভাবে পড়াটা গুছায় রাখে। সো তোমাদেরও এই কাজটা করতে হবে, যে তোমাদের এখন টার্গেটটা আগে দেখতে হবে যে আমার টার্গেটটা কবে শেষ করার। আমি এই ডিসেম্বর 20 পর্যন্ত কয়টা চ্যাপ্টার শেষ করছি 81টার মধ্যে? আমার মনে হয় না কেউ 6-7টার বেশি চ্যাপ্টার শেষ করছো। সো আরো 70টার উপর তোমার চ্যাপ্টার কিন্তু এখনো বাকি আছে। সো তোমাকে এই টাইমটার মধ্যে শেষ করতে হবে। তুমি একটু নিজে ক্যালকুলেটিভ ভাবে আগাও, তোমার টেবিলের পাশে একটা চার্ট তৈরি করো, আজকেই বসে একটা চার্ট তৈরি করো যে আমি জানুয়ারি মাসে এই চ্যাপ্টারগুলো শেষ করো। তুমি যেই ব্যাচে পড়তেছো ওই ব্যাচের রুটিন অনুযায়ী তুমি এই টার্গেটটা সেট করো যে আমি জানুয়ারি মাসে এই জিনিসগুলো শেষ করব, আমি ফেব্রুয়ারি মাসে এই জিনিসগুলো শেষ করব। এইভাবে তুমি যদি একটা গোছানো প্রিপারেশন আকারে আগাও, তাহলে দেখবা যে তোমার এই যে টাইমটা আছে, তোমার 31 ডিসেম্বর 2024, এর ভিতরে তোমার সিলেবাসটা খুব সুন্দরভাবে শেষ হচ্ছে। এটা কেন বলতেছি, কারণটা হচ্ছে যে তোমাদের এখনো ফার্স্ট ইয়ারের হাওয়াটা শরীর থেকে যায় না। কারণ ফার্স্ট ইয়ারে আমাদের শরীরে আসলে একটা অন্যরকম একটা আবেগ কাজ করে যে আরে পড়াশোনার অনেক সময় আছে, পড়বো না, এইচএসসি তো অনেক দূরে, অ্যাডমিশন অনেক দূরে, কিন্তু সময়টা যে কখন চলে যাবে, কোন দিক দিয়ে চলে যাবে তুমি নিজেও বুঝবা না। সো একটা কথা আছে না, দাঁত থাকলে আমরা দাঁতের মর্ম বুঝি না, ঠিক তাই সময়টা এখনো আছে, এখন মর্মটা বুঝবা না, যখনই সময়টা চলে যাবে। এই যে এইচএসসি 24 ব্যাচের কথা চিন্তা করো, ওদের অনেকেরই এখন বই শেষ হয় নাই, যদিও বা ওদের শর্ট সিলেবাস, যদিও বা ওদের 50টার মতো চ্যাপ্টার, তারপরে ওদের বই শেষ হয় নাই। আর তোমাদের চ্যাপ্টার আর অনেক বেশি, ঠিক আছে। শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো একটু কঠিন, তরঙ্গ, ফিজিক্সের ক্ষেত্রে তরঙ্গ, ম্যাগনেটিজম, জ্যামিতিক আলোক বিজ্ঞান, এগুলো তুলনামূলক একটু কঠিন অন্য চ্যাপ্টার থেকে। সো একটু বেশি ইফোর্ট দিতে হবে তোমাদের, আগে থেকে ক্যালকুলেটিভ ভাবে আগাও, যেন এই সময় যায় তোমাদের পস্তাইতে না হয়। এই ভিডিওটা কোনো মোটিভেশনাল ভিডিও না, মানে মোটিভেশন আসলে কোনোটাই কাজ করে না জীবনে, অন্য কারো মোটিভেশন দিয়ে কোনো কিছু হবে না। তুমি ফেসবুকে আইসা, ইউটিউবে আইসা একটা ভাইয়ের কথা শুনতেছো, আমার কথাই ধর শুনতেছো, তোমার 2 মিনিট মনে হবে যে আজকে পয়রা কুপায় দিতে হবে, এটা 2 মিনিট পরে শেষ হয়ে যাবে, ঠিক আছে। সবসময় মোটিভেশন আনতে হবে নিজের ভিতর থেকে, নিজের ভিতর থেকে একটা তৃষ্ণা আনতে হবে, নিজের ভিতর থেকে একটা তোমার চাওয়া আনতে হবে যে আমি আসলে এটা অ্যাচিভ করবই, আমার এটা করাই লাগবে। এরকম একটা কিছু নিজের ভিতর থেকে ফিল না আনতে পারলে তোমার নিজেরও পড়া ইচ্ছা করবে না, নিজেরও কিছু করতে ইচ্ছা হবে না, বুঝছো। সো তুমি যখন এই চার্টটা তৈরি করবা, একটা টার্গেট সেট করবা যে আমার এই সপ্তাহটা শেষ করতেই হবে, যদি আমি ওই টার্গেটটা ফুলফিল করতে চাই, এটা যদি তোমার টার্গেট হয়, তাহলে আমাকে এই সপ্তাহে এটা ফুলফিল করতেই হবে, আগামী সপ্তাহে এটা ফুলফিল করতেই হবে, ঠিক আছে। সো এই টার্গেটটা যখন তোমার মনের ভিতর আসবে যে আমি তো না, আমার তো ডিজায়ার টার্গেট থেকে আমি পিছিয়ে যাচ্ছি। দেখো তুমি যদি জানুয়ারি মাস শেষেই বুঝো যে তোমার জানুয়ারি মাসে যতটুকু শেষ করার কথা ছিল তুমি ততটুকু শেষ করো নাই, একটু পিছায় আসো, তখনই কিন্তু তুমি তোমার স্পিড আপ করে এটাকে তুমি হচ্ছে কোপ আপ করে ফেলতে পারবা। বাট এই জিনিসটা তুমি যদি আগামী আগস্টে যায় বুঝো, সেপ্টেম্বরে যায় বুঝো, অক্টোবরে যায় বুঝো, তখন কিন্তু আর সময়টা থাকবে না। তখন দেখবো যে মাথায় বাড়ি পড়ছে, তোমার বাংলা ইংলিশও পড়তে হচ্ছে, এগুলো পড়তে হচ্ছে, সময়ই পাবা না। সো একটু এখন থেকে একটু গোছানোভাবে প্রিপারেশনটা নাও, একটা রুটিন তৈরি করো যে আমার এইরকম ভাবে এই টাইমের মধ্যে এগুলো শেষ করতে হবে। রুটিনটা তোমার মতো হইতে হবে এমন কোনো কথা নাই। তোমার কলেজের ফার্স্ট ইয়ারের রুটিনটা দেখো, তোমার যেই ব্যাচগুলোতে পড়তেছো ওই ব্যাচগুলোর রুটিনটা দেখো, তাদের সাথে ম্যাচ করেই তুমি তৈরি করো, বাট ওই জায়গাতে শেষ করতে হবে, এই টার্গেট নিয়ে তুমি আগাও। ওকে, সো এটা হচ্ছে তোমার প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই হচ্ছে আমার ফিজিক্স ব্যাচ চাচ্ছিলা। আমার ফেসবুকে আমি অনেক কমেন্ট দেখি, ইউটিউবে অনেক কমেন্ট দেখি,
বাট ব্যাপারটা হচ্ছে আমি এইচএসসি 25 ব্যাচের জন্য কোনো ফিজিক্স বেস আনতে চাচ্ছি না। কারণটা হচ্ছে যে আমার ভার্সিটিতে আসলে 3য় বর্ষ তো, সো একটু প্রেশার বেশি। সো হয়তো তোমাদের এই ব্যাচটে যদি আমি হচ্ছে একটা কোর্স নামাই, আমি তো সেরকম এফোর্টটা দিতে পারবো না বা সেরকম কন্টেন্টটা দিতে পারবো না, কারণ একটা ব্যাচে অনেক কিছু দেওয়া লাগে, ঠিক আছে। সো এই কারণে তোমাদের এই রিকোয়েস্টটা রাখতে পারছি না। কিন্তু তোমাদের জন্য আমি কিছুদিনের মধ্যেই, মানে আমার আইসিটি ব্যাচ যেটা চলতেছে এইচএসসি 25 ব্যাচের জন্য, সেটার ক্লাস কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে আমি তোমাদের চেষ্টা করব ফার্স্ট পেপারের 2টা চ্যাপ্টার, একটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, একটা হচ্ছে তরঙ্গ, এই 2টা আমি লাইভে শেষ করতে, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এইচএসসি ক্র্যাকার্স অফিসিয়াল, ওই জায়গাতে লাইভে তোমার শেষ করার চেষ্টা করব। এই জায়গাতে তুমি হচ্ছে ফেসবুক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা। কোথায় পাবা? অ্যাবাউটে গেলে পাওয়া উচিত। যাই হোক, তুমি হচ্ছে এই জায়গায় যে ফেসবুক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে এখান থেকে। সো আমি সেখানে হচ্ছে লাইভে তোমাদের করানোর চেষ্টা করবো এই 2টা চ্যাপ্টার, পর্যাবৃত্ত গতি আর একটা হচ্ছে তরঙ্গ। সো ওই 2টা চ্যাপ্টার খুব সুন্দর করে আমরা শেষ করবো। আর ইউটিউব থেকে হচ্ছে তোমরা 2টা চ্যাপ্টার করতে পারবা। 2টা চ্যাপ্টারের প্লেলিস্ট আমি তৈরি করে রাখছি, একটা হচ্ছে ভেক্টর আর একটা হচ্ছে থার্মোডাইনামিক্স, ঠিক আছে। এগুলো হচ্ছে স্মার্ট বোর্ডে। আর ভৌত আলোক বিজ্ঞানটাও করতে পারো, মাত্র 3টা ক্লাসে তুমি এই চ্যাপ্টারটা শেষ করতে পারবা খুব সুন্দর করে। 3টা ক্লাসে খুব গুছানোভাবে পড়ানো আছে। বাট এটা হচ্ছে তোমার স্ক্রিন রেকর্ড, সো স্ক্রিন রেকর্ডটা এখন অনেক বেশি মানে পুরাতন হয়ে গেছে। সো যদি কেউ করতে চাও করতে পারো, বাট এই 2টা চ্যাপ্টার আমি রিকমেন্ড করবো, তাপগতিবিদ্যার ভেক্টর ফিল করেও করতে পারবে, এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। আর পরীক্ষার আগে শেষ করার জন্য এই ওয়ান শট সিরিজগুলো দেখবা, অনেক বেশি হেল্প করবে। এখানে 3টা চ্যাপ্টার আছে, পর্যাবৃত্ত গতি, নিউটনিয়ান মেকানিক্স, একটা সেমিকন্ডাক্টর। 3টা চ্যাপ্টার একবার পড়া শেষ হলে পরীক্ষার আগে এখান থেকে ভিডিওগুলো দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি অনেক হেল্পফুল হবে। সো যেটা বলতেছিলাম, তোমাদের জন্য ফ্রিতে আমি কিছু করার চেষ্টা করবো এইচএসসি 25 ব্যাচের জন্য, যেহেতু আমি হচ্ছে ব্যাচ নামাতে পারতেছি না, ব্যাচ নামাতে চাচ্ছি না তোমাদের ব্যাচে। সো ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আরেকটা জিনিস, একটু মানে ক্যালকুলেটিভ ওয়েতে আগাও লাইফে, যে কোনো জায়গাতে যখনই কিছু করবা একটু ক্যালকুলেশন করে নিবা আগে, যে আমি যে কাজটা করতেছি কেন করতেছি, কিভাবে আমি শেষ করবো, একটু ক্যালকুলেশন করে শুরু করবা। সো বেস্ট অফ লাক, আজকে থেকে শুরু করো এইভাবে। অ্যাটলিস্ট নেক্সট ডিসেম্বরে যায় তুমি মনে করবা যে না, আমার গত ডিসেম্বরের ডিসিশনটা পারফেক্ট ছিল। মধ্যে অনেক চড়াই উতরাই আসবে, অনেক কিছুই হয়ে যাবে, তারপরেও নিজের ট্র্যাকটার মধ্যে নিজে ঠিক থাকার চেষ্টা করবা, ঠিক আছে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে বা কমেন্টে জানাও যে ভাই এই জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাই, বা এই জিনিসটা সম্পর্কে যদি আপনি কিছু বলেন বা সাজেশন দেন তাহলে অনেক হেল্প হবে। আমি সেগুলো তৈরি করার চেষ্টা করবো তোমাদের জন্য, ঠিক আছে। সো কমেন্টে জানাও যদি তোমাদের কিছু দরকার হয় বা কিছু প্রয়োজন হয়। অ্যান্ড এই তো, পড়াশোনা শুরু করো ভালোভাবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।